আপনি কি জানেন প্রায় 2000 বছর আগে যখন মানুষ আগুনের আলোয় পথ খুঁজত তখন মধ্যপ্রাচ্যের বাগদাদ হয়তো মানুষ বিদ্যুৎ ব্যবহার করত। এটা কি সত্যিই সম্ভব? আজ আমরা জানবো বাগদাদের আলোর রহস্যময় ইতিহাস। 1938 সালে ইরাকের বাগদাদ শহরের কাছাকাছি খননকালে এক প্রত্নতত্ত্ববিদ খুঁজে পান কিছু অদ্ভুত জিনিস: মাটির পাত্র, তামার নল এবং লোহার রড। এই তিনটি বস্তু একত্র করলে তৈরি হয় প্রাচীন ব্যাটারির মতো কিছু। এই আবিষ্কারটির নাম দেওয়া হয় বাগদাদ ব্যাটারি। বিজ্ঞানীদের ধারণা এটি 200 খ্রিস্টপূর্ব থেকে 225 খ্রিস্টাব্দের মধ্যেকার কোনো এক সময়ের তৈরি। মাটির পাত্রের ভেতর তামার নল আর তার মধ্যে লোহার রড। যদি পাত্রের মধ্যে ভিনেগার বা অন্য কোনো অ্যাসিড জাতীয় তরল ভরা হতো তাহলে এটি উৎপন্ন করতে পারত 1 থেকে 2 ভোল্ট বিদ্যুৎ। তাহলে প্রশ্ন হলো, তারা এই বিদ্যুৎ দিয়ে কি করত? কিছু গবেষক বলেন তারা হয়তো ইলেকট্রোপ্লেটিং করত, মানে ধাতুর উপর সোনা বা রূপার আবরণ বসাতো। আবার কেউ বলেন এটা দিয়ে চিকিৎসা হতো বা ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হতো। বাগদাদ লাইট নামটি এসেছে এই ধারণা থেকে যে সম্ভবত প্রাচীন বাগদাদে মানুষ বিদ্যুৎ দিয়ে আলো জ্বালাতো। যদিও এই বিষয়ে সরাসরি প্রমাণ নেই, তবে কিছু শিল্পকর্মে এমন কিছু দেখা যায় যেগুলো দেখতে আধুনিক বাল্ব। কল্পনা নাকি সত্যি প্রাচীন সভ্যতার প্রযুক্তি দিয়ে অনেক এগিয়ে ছিল। অনেকেই বলেন বাগদাদ ব্যাটারি আসলে কোনো ব্যাটারি নয়, এটা হতে পারে ওষুধ রাখার পাত্র কিংবা ধর্মীয় প্রতীক। তবে প্রশ্ন থেকেই যায়, যদি তাই হবে তাহলে এর গঠন এতটা বৈদ্যুতিক কেন? আজও এই প্রশ্নের চূড়ান্ত কোনো উত্তর মেলেনি। কিন্তু এটি আমাদের শেখায় ইতিহাস শুধু বইয়ের পাতাই নয়, মাটির নিচে লুকিয়ে আছে বহু রহস্য। বাগদাদের আলো আমাদের চোখে আনে এক নতুন দৃষ্টিভঙ্গি। হয়তো প্রাচীন যুগ ততটা অন্ধকার ছিল না যতটা আমরা ভাবি। আপনার কি মনে হয়, বাগদাদ ব্যাটারি সত্যিকারের বিদ্যুৎ উৎপন্ন করতো?